أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جراواز اللهم صل على وعلى آل سيدنا जश्न मीलादुन नबी है क्यों न झूमे आज हम आज वो या जहां में जो सरापा नूर है अल्लाहुम्मा এফেক্ট বানিয়ে দিয়ে বলুন একটু এফেক্ট বানিয়ে দিয়ে বলুন इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां में नूर से मामूर है अल्लाहुम्मा وعلى آل سيدنا आमना तुझको मुबारक शाख की मीलाद हो तेरा अंगन नूर बल के घर का घर सब नूर है अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मिन्हा खलकनाकुम वफीहा नुईदुकुम वमिन्हा नुखरिजुकुम तरतन उखरा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मेरे उल्फत मदीने से यूं ही नहीं मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोजा मदीने में है मेरे आका का रोजा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचो मैं मदीने की जानिब न कैसे खींचो मेरा दीन और दुनिया मदीने में है मेरा दीन और दुनिया मदीने में है अर्श आज़म से जिसकी बड़ी शान है रोज़ा मुस्तफा जिसकी पहचान है रोज़ा मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं एक ऐसा मोहल्ला मदीने में है एक ऐसा मोहल्ला मदीने में है फिर मुझे मौत का कोई खतरा न हो मौत क्या जिंदगी का भी परवाह न हो मौत क्या जिंदगी का भी परवाह न हो काश सरकार एक बार मुझसे कहे काश एक बार सरकार मुझसे कहे अब तेरा मरना जीना मदीने में है अब तेरा मरना जीना मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचो मेरा दीन और दुनिया मदीने में है सरवरे दो जहां से दुआ है मेरी हाँ बद चश्म तर इल्तिजा है यही उनकी फुर्सत में मेरा भी उनकी फुर्सत में मेरा भी नाम हो जिसका रोजाना जाना मदीने में है जब नजर सोए तैबा रवाना हुई सात दिल भी गया सात जहां भी गई सात दिल भी
इसलिए मेरा सारा आशा मदीने में है। উপস্থিত উদ্যোগকার দারুস সুন্নাহ মডেল দাখিল মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় সৈন্যটেক নতুন শাহী জামে মসজিদের ব্যবস্থায় কর্ণফুলীর জমিনে আজিমুসান নুরানি ইমানি ইরফানি 15তম বারের মতন 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সৈন্যটেক নতুন শাহী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম সুবহানিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল আল্লামা মাওলানা রুকনুদ্দিন মোহাম্মদ ফরহাদ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত আলোচকের মধ্যে নয়াহাট জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ হোসাইন নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলে ডানে বামে মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামা ফুকাহা হুফাজ কিরাম নায়েবে রাসূলরা অসংখ্য মহরতি মণ্ডলীরা আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব গর্বিত মার বাবার সন্তানরা যারা মেহমানের আসরে সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ ও কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই 12 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে আমার মতন একজন গুনেগার নালায়েক সমাপনী দিবসের আমলি কুষ্টির মধ্যে একটি কলমের গোছা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব আমার মতন একজন নালায়েককে যোগ্যতম আসনে বসাইয়ে কেরামান কাতিবিন দিয়ে একটি কলমের গোছা নাজাতের জন্য পাওয়ার সুযোগ করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা 12 দিন ব্যাপী একদিন করে সময়টুকু হায়াতের বাজার থেকে কোরবানি দিলেন, যাদেরকে মুনিব মাওলা কবুল করেছেন, বিবি ছেড়ে সন্তান ছেড়ে মা ছেড়ে বাবা ছেড়ে আত্মীয় স্বজনের গপগুজার বন্ধ রেখে যাদেরকে আল্লাহ কবুল করেছেন আজকের মাহফিলে এনে বসায়ে জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢোকার অধিকার সুযোগ দিয়ে দিচ্ছেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, অসংখ্য বিষয় আমার নামের সাথে দেখা যাচ্ছে। প্রথমে যে বিষয়টি দিলেন, কবরের প্রথম রাত কেমন হবে, কিয়ামতের ময়দানে ভয়াবহতা এবং শাফাতে রসুল সাথে আজমতে আউলিয়া সম্পর্কে আলোচনা। 3টি দিক আমি আজকের বিষয়বস্তুর মধ্যে পেয়ে গেলাম। একটি দিক আলোচনা করতে পারে কিনা দেখি, কবরের প্রথম রাতটা কেমন হবে। আজকের সমাবেশে 12 দিন ব্যাপী আপনারা অন্তর থেকে সময় দিলেন। প্রথমে জিজ্ঞাসা করতে আমার মন চাই, আজকের এই সৈন্যটেক নতুন শাহী জামে মসজিদের পক্ষে এলাকাবাসী এবং মাদ্রাসার পক্ষে আজিমুসান ঈদে মিলাদুন নবী, এটা কি সত্যিকার অর্থে লাভের না ক্ষতির? একটু জোরে বলতে হবে। এই ছোট্ট বাচ্চারা মুখে তালা লাগাও, যাকে আমি কথা বলতে দেখবো তাকে তার করে জিজ্ঞাসা করবো। আমার মাহফিলে কথা বলা যায় না, আবার যেন বলতে না হয়। আল্লাহ সবাইকে আমলি জিন্দগি বানাবার তৌফিক দান করুন।
আমি মাইকম্যানকে বলবো যে আপনার ইকু আর এফেক্টকে এক বরাবর করেন, তারপরে একটু এফেক্ট বাড়া। এখন আপনার সহযোগিতা আমি পাচ্ছি না। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ जश्न मिलादुन नबी है क्यों न जुमे आज हम, आज वो आया जगह में जो सरापा नूर है। सला আসুন বাবারা, ভূমিকার মধ্যে সময় পাওয়া যাবে না, স্বল্প সময়ের মধ্যে মাহফিলে ইখতিতাম হবে। প্রথম দিন থেকে 12 দিন ব্যাপী মাহফিলের জন্য অপেক্ষমান। শেষ বেলাজার আরো জোরে বুঝে আসছে তো সবার? আপনাদের এই সৈন্যটেক এলাকায়, কর্ণফুলী এলাকায় অসংখ্য ভাইয়েরা বাবারা আছে না? মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা লাগে, আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ায়, আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে, আছে না নাই? ওরা ইবলিশের ভাই না মুমিনের ভাই? ওরা কার ভাই? আর আমরা যারা সৈন্যের টেক জামে মসজিদে এসে গেলাম, আমরা কার ভাই? বড় করে বলবেন না? কি সন্দেহ লাগে? আল্লাহ এলান দিলেন, এ মুনিব বাবা, একবার জানিয়ে দাও কর্ণফুলী থানার সৈন্যটেক বাসীরা, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, পাগলপাড়া ঈদে মিলাদুন নবী সাজাই দিল। মাওলা এত বড় নিয়ামত তুমি কাকে দিলে একবার বলে দাও। প্রথমবারের মধ্যে দেখতে ইচ্ছা হয়, অবা ইন দিলে দইতনু, ইন দিলে হামইতনু, তখন ইবে ঠিক করম বরদে অনার মাইকে যে ঠিক নয়, তো ইকুদ দে ফ্যাক্টর বরাবর করি অনার মাল কিনে আনুন সনা নিউন না ব্যাগ কিন বয়স প্রফেশন আছে না? এই তো আসল মূল হতাটা আবদন না, অনেক কি কি মাল আছে না ব্যাগ কিন আবার যাইতো না, যে মনিটরিং হই হো অনার জরিবের আগে হইলাম তো অনেক জিনিস আই নফাই। আজকে 12ই রবিউল আউয়াল, অনহন প্রোগ্রাম করছুম আই এখন 100 নম্বর প্রোগ্রাম চলতার। এ বেচারা ও আর সাই গেল ঠিক করি মনিটরিং করি কাকে এল স্পিকার দিতে না সলাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी। सलातुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सलाम বাবারা, একটু খুব আর্লি চলতে হয়। আজকে আমাদের কাজটা ভালো কাজ না খারাপ কাজ? আমার ভাষা না কোরআনের ভাষা। যারা বলে ঈদে মিলাদ নবী বেদাত, ওরা কি ইমান আছে? আরো জোরে বলতে হবে। সরাসরি মওলার কাছে গেলাম, এ মুনিব মাওলা, জিজ্ঞাসার জবাব চাই। গোটা বিশ্বের চরাচরে 1 নাম্বার দামি সম্পদ কোনটুকু বানাইলে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সন্ন্যাটেক জামে মসজিদে বসে 12 দিন মাহফিল শুনলেন। একবার বলুন দেখি সবচাইতে দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? নবী। নবী কথা বলেন ভালো করে। নবী কোথায় পাইছেন? যে কোন আলেমে বলছে নবী?
প্রথমত রাখিয়ে গেলেন। বন্ধুরা, আবার ভাইরা আমার, ওলামা ইকরামদেরকে ধরবেন। হাসান রেজা বুলবাল ওয়াজ করে গেল। জিজ্ঞাসায় গেলাম, মৌলা বলে দাও, গোটা বিশ্বের চরাচরে সবচাইতে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? অনেকের বাক্যে উত্তর আসবে নবী, কারণ আল্লাহ স্রষ্টা, নবীও সৃষ্টি, ঠিক কিনা? নবী সৃষ্টির সেরা, নবী সৃষ্টির এটা দিয়ে উত্তর দিয়ে দিলেন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমি আল্লাহ যেমনি ভাবে গোপনে রয়ে গেলাম, আমার মাহবুব নবীকে তৈরি করে কবার ঢেকে রাখলাম। ইয়া আল্লাহ, কোন নবী তুমি আমাদেরকে দিলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নবীর মর্যাদা যত, যেই যতটুকু ভাব নিতে পারলেন ততটুকু লাভবান সে হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে সিদ্দিক আকবর, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর, তুমিও মানুষ আমিও মানুষ, খলিফাতুল মুসলিমিন আউয়াল, 10 জনের মধ্যে 1 নাম্বার জান্নাতি আপনি। পৃথিবীর জগতে জান্নাতের শুভ সংবাদ নেওয়া এটা সাধারণ কোনো ব্যাপার নয়। কিন্তু বন্ধুরা, বাবারা, আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞাসায় যখন গেলাম, আবু বকর বলো না, এত পাওয়ার কোত্থেকে পেয়ে গেলেন? ওমর ইবনুল খাত্তাব একটু টুকাইতে লাগলেন, আপনি দোনো জাহানের বাদশার প্রতিনিধি হিসাবে প্রথম খলিফার দায়িত্ব পালন করতে লাগলেন, আপনি বাদশা না? হযরত সিদ্দিক আকবর উত্তর দিলেন, এ ওমর, এখনো টার পাও নাই? কে বলে যে আমি দোনো জাহানের বাদশার প্রতিনিধি? আরে বাবারা, খবরদার, হুঁশিয়ার, আনসার মুহাজিররা, আমি আগো নবীর গোলাম ছিলাম, এখনো নবীর গোলাম আছি। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़अतु में नसीब है, मेरे विरद लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वह हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। कुछ आवाज दे बोलबो ना सुभान। उमर रे, পাগলামি ছেড়ে দাও, আমি মুস্তাফার গোলামি নিয়ে এই বাহাদুরি পেয়ে গেলাম, এখনো সেই নবীর গোলামের মধ্যে রত আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রমাণ করে দিলেন, সিদ্দিক আকবর এলান দিয়ে দিলেন, নবীর গোলামের মধ্যে যে রহস্য গোপন আছে, নবীর গোলামের মধ্যে যে নিয়ামত আছে, গোটা খোদাইর বাদশার মধ্যে সেই নিয়ামত নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। दो आलम की दौलत है इसके नबी में, दो आलम की दौलत है इसके नबी में। ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तुझे को, रसूले खुदा की। अरे गुलामी में क्या है, रसूले
खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तुझे को सारा दुनिया নবীর গোলামি একবার না করলে আপনি কি বুঝতে পারবেন? আরো জোরে আপনারা কি উত্তর দিলেন যে নবী। এবার আল্লাহর কাছে জিজ্ঞেস দেখি, আল্লাহ একবার বলো না গোটা বিশ্বের মধ্যে সেরা সম্পদ তুমি কোনটুকু বানাইলে, দামি কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রাসূলা বলার কারণে আপনারা বলতে লাগলেন হুজুর তো আমরা যা বলছি সেটা বলবেন, ঠিক কি না? না না, আল্লাহর কোরআন বলে দিলেন খবরদার কর্ণপুরীবাসীরা, সন্ন্যাটেকবাসীরা, হুঁশিয়ার শব্দ, আমি মুনিব মাওলা আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বানাইলাম। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদ ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না আদম ছিল, না হাওয়া ছিল, না উত্তর দক্ষিণ, না পূর্ব পশ্চিম, কিচ্ছু বলতে যখন কিছুই ছিল না, আমার মুনিব মাওলা আমার মাহবুব নবীকে আদম বানাবার 14,000 বছর আগে তৈরি করে কোলের মধ্যে তুলে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে শ্রেষ্ঠতম নবী। না না না, আল্লাহর কোরআন বলতে লাগলেন ও সন্ন্যাটেকবাসীরা, কর্ণফুলী থানার বন্ধুরা, ঈমান তাজা করে নে। জামে মসজিদের পরিচালনা কমিটিরা 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাজাইলেন, সার্থক হয়ে গেল। ও সন্ন্যাস কেমন করে সার্থক হয়? আল্লাহর কোরআন বলে দিলেন খবরদার আমি মুনিব মাওলা বিশ্বের চরাচরে স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, প্রেসিডেন্ট না, পিএম না, মন্ত্রী না, এমপি না, বাংলাদেশের ভূখণ্ড না, জন্মভূমি না, আল্লাহ কি কি একবার বলে দাও না। বেসাত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী নয় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার কুদরতের কুল থেকে আমার মাহবুব নবীকে মক্কার হুদুদে বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে মা আমেনার পেট দিয়ে মক্কার হুদুদে রহমতের দুটো কদম ফেলাবার কারণে আমি আল্লাহ ঈদে মিলাদুন নবীকে সবচাইতে দামি বানিয়ে দিলাম। আমার ভাষা না কোরআনের ভাষা, কথা বলতে হবে তো। রসুল বললেন কেন? বেসাতে রসুল। সুবহানাল্লাহ। বেসাত মানা যেদিন নবী আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কত মর্যাদা। সুবহানাল্লাহ। নবীর কত মর্যাদা। আল্লাহ বলতে লাগলেন খবরদার বাবা আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট দেখে তোমরা মনে করলে যেন আমার নবী তোমার মতন, বাবার মতন, 14 গোষ্ঠীর মতন মাইটা, গায়েব জানে না, গুণাগার, পাওয়ারলেস, সাধারণ মানুষ। আরো জোরে আল্লাহ কেমন নবী বানাইলে? বলে যে আসাম আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাইল যে আয়াতটুকু আমি শুরু করলাম পৃথিবীর জগতের মধ্যে, এটা হলো সূরা শোরা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না। সূরা তাহা 55 নম্বর আয়াত, যেটা দিয়ে আজকের বিষয়ের প্রথম পার্টটা টাচ করলাম, সাথে সাথে এসে গেলাম অজানা অনেক বিষয় আপনাদের কাছে রয়ে গেল। বন্ধুরা আমার, কোন তাফসীরে নাই, এই আয়াত থেকে বের করা হলো
আমাদের ছাত্রদের জন্য তালাশ করলাম। ও মুনিব মওলা, পৃথিবীর জগতের মধ্যে হীরা বড় দামি, স্বর্ণ বড় দামি, মা বাপ বড় দামি, জান বড় দামি, সম্পদ বড় দামি। বলে যে না না না, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবীকে আমি কুদরতের কোলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রেখে দিলাম। যখনই খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেওয়ার ঘিরে চিৎকার দিয়ে কান্না দিলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে কাবা বেনা করে একটি মাত্র আরাধনা করো, ও মাওলা আখিরি জামানার নবী অন্য কারো নসল দিয়ে দিও না, আমরা বাপ বেটার নসল দিয়ে দিও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী হলো সবচাইতে সেরা নিয়ামত। আল্লাহ, এবার প্রশ্ন করতে মন চাই, সুন্নাহটেক মসজিদ কমিটিরা, সুন্নাহটেক এলাকাবাসীরা, সুন্নাহটেক আজকে মাদ্রাসা কমিটিরা যারা আজকে মাহফিল সাজাইয়ে দিলেন, মাদ্রাসায় সুন্নাহ মাদ্রাসা, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা, মোলা কনপা গালামিয়ে পাইল কাকে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই ছাত্র ভাইয়েরা ওলামায়ে কেরামদেরকে ধরবে, ওস্তাদরা শুনতেছে না, আমি যদি ভুল ওয়াজ করি ওস্তাদরা ধরে দিতে হবে না, কথা বলতে হবে। এই জন্য ওস্তাদদের দিকে লক্ষ্য রাখবেন, জিজ্ঞাসা করবেন হুজুর হাসান রেজা কোন ওয়াজ করে গেল। বন্ধুরা, সেরা দামি সম্পদ নবী নয়, নবীর কত দাম এখনো আমরা টের পাই নাই। আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের মাঠ ছাড়া আমার নবীর পরিচয় আমি এখনো দিই নাই। আল্লাহ কখন দেবে? বসিতিনা সববগে ইনে কাদে বজম মাহশর কা, সুবহানাল্লাহ। বসিতিনা সববগে ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सुभान अल्लाह बोलें ना। अरे बेटा, দুনিয়ার জগতের নবীর কি শান বুঝবি তোরা? কাল কিয়ামতের ময়দান বানাচ্ছি, তোরা বলতে লাগলি হিসাব নিকাশ এই সেই, আসলে তা না। গোটা বিশ্বের সুন্নিদের ইমাম ইমামে আলা হযরত নিখুঁত ভাবে বলে দিলেন কিয়ামতের মাঠটা হলো মকামে মাহমুদের মধ্যে মুস্তাফাকে দুলহা বানায়, শিরওয়ানি পড়ায়, তাজ পড়ায়, কুদরতের কুলে করে দুলহা বানায়। আল্লাহ এলান দেবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে আপনি পরিচয় করাই দিন। আর আমি আল্লাহর কাজ হলো আজকে কোটি কোটি জনতার কাছে, জিন ইনসানের কাছে, ফেরেশতা নবীদের কাছে আপনি রাসূলকে পরিচয় করাই দেন। বলবেন না সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল কি আমার না কোরআনের? তা আল্লাহর কোরআন বলতেছে আসা আইয়াবাসাকা মাকামা মাহমুদা। সুবহানাল্লাহ। নবী যদি চিনতে মন চায় তো অপেক্ষা করো। আল্লাহ কখন? কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। এবার যদি আরেকটু ঘুরাই বলি, কিয়ামতের মাঠে কাকে জান্নাত কাকে জাহান্নাম, কে কলমাওয়ালা কে কলমা ছাড়া, কে 12 সূর্যের তাপ সইবে কে সইবে না, পাপের ওজনের মিজান পাল্লা কাট্টা বাড়ি কাট্টা হালকা, ফুরসেরাতের ফুল চুরের চাইতো চিকন খুরের চাইতো তার 30,000 বছরের রাস্তা, কে পার হবে কে পার হবে না আল্লাহ জানে কিনা? যদি কোন মুসলমান বলে জানে না, ইমান আসেনি? আচ্ছা, যদি মওলা তুমি জেনে থাকো, মনোযোগ, যদি আপনি জেনে থাকেন তাহলে কিয়ামতের মাঠটা আবার করার প্রয়োজনটা কি? সুবহানাল্লাহ বলেন না। যাকে জান্নাত তাকে জান্নাত দিয়ে দাও, মাফার কি দরকার? সরাসরি পার করাই দাও। সূর্য দিয়ে আবার তাপ দেওয়ার দরকার কি? মগজ ফুটাবার দরকার কি? ঘামের মধ্যে সাঁতরাবার প্রয়োজনটা কি? এই সুবহানাল্লাহ বলেন না। আরেকটু জোরে। আমার মনিব মওলা পরুক উত্তর দিয়ে রাখলেন, খবরদার খবরদার, যারা 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাজাইলি তোদেরকে কি জবাব দেব? যারা নবীর বিপক্ষে ওদেরকে কি জবাব দেব? এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমার মনিব মওলা এলান দিয়ে রাখলেন, সত্যিকার ভাবে
জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বৃহৎ আকারে আল্লাহ একজনেই সাজাবেন। সেই দিনটা হবে ময়দানে মাহশার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি হবে কোন শায়ের, हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, सुभान अल्लाह। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांधे पे कमली है काली, बर्द जोली मेरी या नबी जी, बर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं उन नवाज़ों का सदका आता हो, दर पे आया हूँ बनकर सुआली। जोरे बोलুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান হবে। আজকের 12ই রবিউল আউয়াল সমাপনী দিবস। গত বছর আমাদের মাঝে অনেকে ছিল, আজকে আসেনি। আগামী বছর বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা থাকবো। জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की नाम ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখনই আসবে, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না, পা রাখলেন তুলতে দেওয়া হবে না, তুললেন আবার রাখতে দেওয়া হবে না। মাওলা মামলা কি বলে যে খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমার পৃথিবীওয়ালারা 18,000 মখলুকাত আমি বানাইলাম, মৃত্যু সুনিশ্চিত করে দিলাম, তোদেরকেও মৃত্যুবরণ করতে হবে। নমরুদ, হামান, সাদ্দাত, বখতিয়ার, আমার বাবা, আমার জ্যাঠা, আমার পূর্বপুরুষ, এক এক করে সবাইকে চলে যেতে হবে। আজকে আমার, কালকে আমার ছেলে, পরশু আমার নাতির। এই দুনিয়া মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ, কোই পিছে রওয়ানা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই তো বন্ধুরা, আমার আমার সরাসরি জিজ্ঞাসার জবাবে গেলাম, আল্লাহ রে এত বড় নিয়ামত, এত দামি সম্পদ তুমি কাকে দিলে? সুবহানাল্লাহ। আল্লাহ মুখপুরি মাতম পড়িব এখন ধরা হবে না। প্রশ্ন করছি, উত্তর দিন আবার উত্তর না দি ফেলায় মনে থাকবো না। নবী দামি না? নবীর ঈদে মিলাদুন নবী দামি। তো নবীর দাম কি ধরতে জন্য? তো নবী চিনি বলে ভালো লাগিয়ে দেয়। জিবরিল তাই নবী নৌসিনী, আজরাইল তাই নবী নৌসিনী, ইসরাফিল মিকাইল তারও নবী নৌসিনী। যদি চিনতাম আল্লাহ তো আরশ মুআল্লার মেহমান বানাই দান নবীরে। ও জিবরিল গই না, আজরাইল গই না, মিকাইল গই না, ইসরাফিল গই না, সে খোদা দে কি বলে হক তো সুবহানাল্লাহ। না रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए। सुभान अल्लाह। जिब्रील खुदा आए সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাত্রায় সাকাইয়ে বাবা কষ্ট না হলো, বুঝতে লাগুন না ব্যাক করে। এটা আদা দৃষ্টি করে আসে না বেশি। ওমা তোর তো চলিব, আল্লাহ কবুল করক। আল্লাহু আকবার। জিবরিল হতে আয় বস সাইলাম, ইয়া রাসূলুল্লাহ আয় তো আর 100 লড়ে দিতেন না। আয় মনে করছি এদূর পর্যন্ত উরুজিয়ত
হ্যাঁ আর নবী আতিকা আসে দিয়ে সুবহানাল্লাহ। কি রো জিবরিল তুই এতক্ষণ বোরাক নই উত্তর ফেরেস্তা নই এল্লে বাহাদুরি কো জিলে দে ইয়ার ন যাইবে হদি ইয়া রাসূলুল্লাহ আজ যদি এক সুল পরিমাণ লড়াচড়া করি আর জীবন বায়ু শেষ আর ফাঁকা ব্যাকিন সশদ ফুরিয়ে চাই দিবি আসা আর নবী একটু করে আসে দিই ও জিবরিল তাহলে তোমার থেকে কিছু হইবার আছে না আই রসুল যেটা তোমারা কিয়াই যাইবার ক্ষমতা নাই আই খোদাই বেড়ে সাবেলে দিদি কেন বড় করে সুবহানাল্লাহ তো নবী সিন্নন্দ হইলে আল্লাহ নবী সিনিবার তৌফিক দান করো আল্লাহুম্মা সাল্লি سيدنا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ মাতুই আল্লাহুম্মা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মসজিদে বসিয়া আল্লাহুম্মা বাস্তব বাবারা এবার আসল কথাটা রাস্তা ফাঁস করার জন্য এটা আমার বিষয়ের আলোক ছিল না আবার নাও বলা যাবে না আজকের মাহফিল আমাকে বিষয় দেওয়া হলো কবর প্রথমের রাত সুবহানাল্লাহ বলেন না কবরের প্রথম সময়টা আমাদের কি গুজরান হবে সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার এই জন্য এতটুকু আসলাম মাওলা এত বড় নিয়ামত এত দামি নিয়ামত যেইজন জিবরিল দেখতে পায় নাই তোমার মাহবুবকে দেখাইলেন খোদার দিদার দিয়াই দিলেন এত বড় দামি নবী আল্লাহ কাদেরকে দিলে সুবহানাল্লাহ আরো জোরে এবার এটা বলুন তো উত্তর বুঝা আসে নাই এই মিলাদুন নবীটা আল্লাহ এত বড় দামি জিনিস কাদেরকে দিলেন আমরা কারা সুবহানাল্লাহ আমরা সবাই উম্মত দাবি ঠিক আছে তো আমার রাসূল বলে দিলেন যে সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান এই প্রিয় রাসূল অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে ৭৩টি দলের ডিভিশন হবে ৭২টি দল জাহান্নামে যাবে মনোযোগ আমার মহরতী মণ্ডলীরা আসলে আমরা এই কোরআন চুরি হয়ে যাচ্ছে ঈমান চুরি হয়ে যাচ্ছে ওরা সবাই দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসকওয়ালা ঢিলাওয়ালা কপারে দাগওয়ালা হাঁটুতে জটওয়ালা ঠিক না ভাই ঠিক তালতো ভাই হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই আলা অদি ঠিক না এন ভাবে না বিশ্ববিদ্যালয় হাই লেভেলের এডুকেট বিসিএস ক্যাডার ইবের গান সত্য নয় মূল ইহদিন সত্য না এতলা হন মায় ফোয়াবি এতলা ইউন সুবহানাল্লাহ না এখন উগ্র এত জিদাইজ আজও খবর দিতে মাত্র যাই দিয়ে আল্লাহ বলো না এত বড় দামি নিয়ামত কাকে দিলে সুবহানাল্লাহ আল্লাহ তো আলাল মুসলিমিন বলে নাই যদি মুসলমান হইতো অনুদান হইতাম ব্যাখ্যা হইতো সুবহানাল্লাহ আল্লাহর রেস্ট্রিকশন দেখুন নি সুবহানাল্লাহ এত বড় দামি নিয়ামত
কাকে দিলে? মুনি বলতে লাগলেন আলাল মুসলিমিন নয়, আলাল মুমিনিনা। সৈন্যটা কর্ণফুলী থানা, চট্টগ্রাম, বাংলাদেশ, বিশ্বত যারা মুমিন, মন্নমাতে যারা মুমিন, তাহলে বুঝে গেল দি মিলাদুন নবী আব্দুল করিম আব্দুর রহিম সাধারণ মুসলমানের জিনিস নয়, ইয়ান যারা মুমিন ইতারা সম্পদ। তাহলে মিলাদুন নবী করি বুঝা হারা আর কেন বড় করি হন। যদি বলি মোমেনো খুশিয়া মনাও কমলি वाले आ गया, मोमेनो खुशियां मनाओ कमली वाले आ गया, आ गया वो, आ गया वो, आ गया वो, आ गया वो कमली वाले आ गया, मोमेनो खुशियां मनाओ कमली वाले आ गया। सारा दुनिया और जगतेर बंधुरा আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম দামি সম্পদ কোনটি বের করার সুযোগ পেলাম। আল্লাহ বলতে লাগলেন, এবার জিজ্ঞাসা গেলাম আল্লাহ এত বড় দামি সম্পদ কাকে দিলে? বলে যে যারা মুমিন তাদেরকে দিলাম। মাওলা মুসলমান বললে না কেন? বলে যে ৭২টি দল একজন হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওরা মুসলমান, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ডিলাওয়ালা, ওরা কপারে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, পিঠের মধ্যে চাটওয়ালা। মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ি আরম্ভ হয়, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটা যায়, মিলাদুন নবীর কথা বললে কানে তুলি লাগাই। আগামীকাল শাহী শ্রীকুট আন্তর্জাতিক ঈদে মৌলুদুন নবী শ্রীকুট শরীফ থেকে এসে বাংলার জমিনে বিরাট নোহের কিস্তি দাঁড় করাই দিলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এক পল্লে মে দুই দিক और एक पल्ले में यही दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी सलातुन या। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है। सलाम তাহলে বোঝা গেল আমার মাহবুব নবীর ওই খোদার পক্ষ থেকে ঘোষণা। সন্ন্যাটেকবাসীরা আজকে জামে মসজিদ যারা তৈরি করতে লাগলেন, এলাকাবাসীরা 12 দিন ব্যাপী মাহফিল সাজায় মুস্তফাকে মদিনার রওজা থেকে সন্ন্যাটেক জামে মসজিদে মেহমান বানাইলেন। ঠিক কি না? নবী আসতে পারে কি পারে না? পকেট থেকে না কোরআন থেকে? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো প্রিয় রাসূল, আমি আপনাকে মক্কার জমিনে মদিনার জমিনে জন্ম এবং শুয়ে থাকার জন্য পাঠাই নাই। ইয়া আল্লাহ কেন পাঠাইলেন? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুন্নাতের জামে মসজিদে বসে ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে আপনার গোলামরা কর্ণফুলী থানার পাগল পাড়া হয়ে ঈদে মিলাদুন নবী সাজাইবে, মসজিদ বেনা করবে। ওগো প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার জন্য মদিনার জন্য রহমত নন, আমি আল্লাহর রব্বুল আলামিন আপনি নবীকে রহমতুল লিল আলামিন বানাইলাম। যতটুকু রবের রবুবিয়ত ততটুকু আমার নবীর রহমত। নবী মরানা জিন্দা। আরো জোরে। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह,
जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले चौक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले আরেকবার বলুন না সুবহান আরো জোরে একদম কাছাকাছি এসে গেলাম আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মওলার কাছে জিজ্ঞাসা করলাম সেরা দামি সম্পদ হাতের মধ্যে পেয়ে গেলাম এত দামি সম্পদ কাকে দিলে বলে যে যারা মুমিন তাদেরকে দিলাম তাহলে বুঝা গেল যারা এখনো ঘুমে এখনো পুরুষরা ঘরে ওদেরকে কি মেয়ে ছাড়া পুরুষ বলতে পারবেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান কি এখানে আসবে একা তো মসজিদ ইয়া আল্লাহ মুমিন হয়ে মরতে যদি চাই তাহলে একটা দলিল চাই আবার বিষয়টা একটা আলোকপাত করব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মইয়তকে রাখার সময় পড়া হয় কি হয় না মাটি দেওয়ার সময় পড়ে কি পড়ে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই মাটি থেকে তোমাকে তৈরি করা হলো এই মাটির মধ্যে তোমাকে পুঁতে দেওয়া হচ্ছে ওয়া মিনহা নুখরিজুকুম কাল কিয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে সুবহানাল্লাহ সবার সাথে আবার মোলাকাত হবে তারাতান উখরা সুবহানাল্লাহ এখন পুঁতে দিচ্ছি যে সাক্ষাৎ না হলেও কিয়ামতের মাঠে কি হবে তারাতান উখরা আখের জীবনে তোমার সাক্ষাৎ মিলবে যার যার মুনিবের আজ্ঞা হয় জোরে বলুন না সুবহানাল্লাহ পেয়ে গেলাম কবরের প্রথম রাত সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা আমার যেই নবীর মিলাদুন নবী আপনারা সেরে ফেললেন এক নয় দুই নয় পৃথিবীর জগতের মধ্যে কয়বার 15 বছর সুবহানাল্লাহ জান্নাতেতে বাফর ক্ষমতা আছে না দলিলা বিল্লাহ আর গোটা ওয়াসান খেয়াল করিবেন যে একটা খবরের মধ্যে প্রথম রায় আছে না খবরের প্রথম ফিস্টে নদরির ফিস্টে দলি রাজ যাবি এই দুঃখ হাদিস সেন্টার আছে শুধু খবরের আযাব সম্পর্কে সুবহানাল্লাহ বন্ধুরা আমার কবরে যখন রাখা হবে আমার মাহবুব নবীর সাথে একটা ডিট হয়ে গেল সুবহানাল্লাহ যখনই এই আয়াত নাজেল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এ আমার প্রিয় রাসূল কান্না বন্ধ করুন আপনি যা চাইলেন আমি তা দিয়ে দিলাম একটু জোরে বলেন না রাসূল অনতুন আর হাদন বুতুনু অনেজিয়ান সাহেবেন আই খোদা ইয়েন দি দিলাম অন রাজি নইনো পারিবেন আর সুবহানাল্লাহ আর নবী আরো মাথার বালা করে বই ইরফা রাসা রাসূল মাথা তুলন আল্লাহ আর রাসূল হতেন না না তুলতাম না ওমা কিয়া রাসূল 1450 বছর পরে সুন্নাত টেকবাসী হলে মসজিদ কমিটি মডেল মাদ্রাসা কমিটি আই নবীর 12 দিন ব্যাপী মিলাদুন নবী করি বুঝেন এন্ড ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী এন্ড দরাসাই রোগী সগুজ জুতি গই গই এল্লে হদুকুন বোত উম্মতল অজগরি 5 লাখ টিয়ার লাই উমরা করি 1 লাখ টিয়ার লাই আমল দিয়ে ফারেবের সুযোগ নাই বয়স কম দুর্বল হইব ঠেলা গাড়ি চালাইব দিন মজদুরি করিব রিক্সা চালাইব ও মাওলা ওনার উম্মত না সুবহানাল্লাহ আর কেন বড় করি হন না তুই আর রাসূলুল্লাহ কেন করতাম তুই আল্লাহ ওনারে খোদিন দেন না আয়েশা নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আমি শেষ নবী আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমার করে আর পরে কোন নবী আসবে না ইয়া আল্লাহ আর কোটি কোটি উম্মত সুন্নাত কথা শুনতে যাই রাতুর একটার ফরন মানুষ গুরুত্ব নাই বললো তুনু সত্যুন ও মাওলা আর উম্মতর তুই জাহান্নাম জ্বালাবি দি খবরের আযাব দিবি দি আমি তো বরদাস্ত করি না ভাইজুম আচ্ছা খোদা কানা করি
খবরের মধ্যে আর হল্য দেরাত মুখ সারতিনাথর গাত আছে না নাই সারতিনাতে গাত মুকুল দিয়ে হতো দেরাত আর নবিয়ে ফললে দেখুন মত্তর ও আল্লাহ এটা খন্তায় বুঝে হতে ইয়া রাসূলুল্লাহ আদম সুফিয়াল্লাহ তুম ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে রেহমে অন্য নবীর উম্মতল এই গর্তর মধ্যে খবরস্থ দাফন হই অনর উম্মত হইলে দাফন হইব আচ্ছা মওলা বুঝিলাম এটা খুদ্দুরুত তাইব হতে সানাত দিয়া যাইব মাত্র 72 পর্যন্ত সামনে হাদিসে পাক বড় করে না সুবহানাল্লাহ 72 পর্যন্ত আর নবী খর কি করে দেব হতে বেশি দামি ঘর ন মার্কেটর সারানি দামি ঘর ইবে দিয়ে বেড়া দিব কে ইন বেকার হয়ে যাবি ওই মেরিয়া হয়ে বেড়াইব দামি ঘর দিয়ে লাভ কিব টিয়া গুণ অপচয় হইব ঠিক না বেঠিক আরেকখানা বড় করে হন না আর নবী আতিককে ব্যাগিন শেষ দাঁত বইব উনতে 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 ও মৌলা এটা রাকিবে দেখিলাই ইয়া রাসূলুল্লাহ মুনকিন নকিন নামর দুও ফেরেশতা আইব ঠ্যাং তাইব দে মেরিত মাথা তাইব দে আসমানত ও সুবহানাল্লাহ ঠ্যাং তাইব দে মাথা তাইব দে নীলে চোখ আদ বেচারা দেখিলি বেহুশ হয়ে যাবি হই ও আল্লাহ আর উগ্র গম্মত রাতে গভীরতা উগ্র মদুস বল দেয়নি দৈত্য দানব দেয়নি জিন ফরি দেয়নি আর উম্মত বেহুশ হয়ে পড়ি যায় মন কিন্ন কিন্ন আমার দুয়া ফেরেশতা দেয়নি আর উম্মত তো এরও মাথা কাহিলে যাব ঠিক না বেঠিক এত তোর অল এত তোর ট্যাং যত লম্বা মানুষের ফাবরণ হইব আল্লাহ ইয়ান কি হলি তুই হতে ইয়া রাসূলুল্লাহ জিয়ান আই গজ্জি দ্বারা ইয়ান উঠুর তাইব আর নবী শেষ দ্বারা শক্ত করে দিই রু নিদগু পারিবি মওলারে এগুন আইবু দে হতে জিবরিল হতে ইয়া রাসূলুল্লাহ যাতে খবর সবার হইব এতে মুনকিন নকির দুর্ব আই যাইব বড় করে হনা সুবহান ইয়া আল্লাহ সন্ন্যাটেক বাসিল্লাই কর্ণফুলি বাসিল্লাই চট্টগ্রাম বাসিল্লাই বাংলানো বিশ্ববাসিল্লাই আই রহমতুল লিল আলামিন আর উম্মতর যেতে দাফন হইব এটা বোঝাইব না হদে না মা যাব না হদে না বাপ যাব না হদে না কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না সুবহানাল্লাহ এতে কি সিদ্ধি করতে লেখুন দেখিলাই খবর ডল্লা দে আল্লাহু আকবার কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না যে জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনার যে জন হবে আপনার কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কেউ তো তোমার যে জন হবে বুঝুন নয়ের পাল্লার খবরের প্রথম রাত আল্লাহ কত মন কিন্ন কিন্নবার দুয়া ফেরেশতা আইব ইতরা তর্জন গর্জন করিব ডাক হত্তরিব গলা হত্তরিব আসমান পর্যন্ত উঁচু হইলি সুবহানাল্লাহ খবরবাসী তো এন শেষ হতে ইতারা কি হইব ইতারা হতে ফললে গলা ঠিক মারি হইত মন রব্বুকা সুবহানাল্লাহ তোমার মনিভন প্রথম রাত ও আমার দিনুকা তোমার দিন কি ও আমার নবীকা তোমার নবী হন উত্তর যদি দিতে জিদে হয় সুবহানাল্লাহ হদম হাম তো গিয়ে এবারে জান্নাতুল লেবাস ফরাই দাও যদি হয় আই ন জানি হা হা লা আদরি ইবা হাদিস হদি এবারে জাহান্নামের লেবাস ফরাই দাও আবাদুল আবাদ জাহান্নামত তাইব এই জাহান্নামত হারিয়ে কিয়ামতের মার ডাক দিব অকজওয়াব জবাব দিতেলি এবারে জান্নাতের লেবাস ফরি দিয়া যাইব জান্নাতের আহার দিয়া যাইব ইয়া তো বা গুমুর রাখিব কিয়ামতের মার এ দূর দূর লইব এখানে বড় করে সুবহানাল্লাহ
ইয়া উত্তরীণ গিয়ে এবার আর মুস্তফারে ইয়া রাসূলুল্লাহ অনত ডিট করি ফেলে ইন্দে এন্দি ডাক দিবার আগে নবী দেখা দিত আর নবী গুফন তাইবু মন কিন্ন কিনে তর্জন গর্জন করি প্রশ্ন করিব আর নবী কুল ইয়া হাবিবি তুই সন্ন্যাসটা জামে মসজিদের মধ্যে রাতি একটা মান বইতা কিলে দিল না সুবহানাল্লাহ না রাতি দুটা মান তুই ফারগারাইজ দিল না নডরাইজ মন কিন্ন কির প্রশ্ন করো কুল ইয়া হাবিবি উম্মত তুই হই দে তুই আর গোলাম আল্লাহু রাব্বি মন রব্বুকের উত্তরই না রমাই মন রব্বুকা আল্লাহু রব্বি সুবহানাল্লাহ মন কি নগরী কে কে সাগবে কি রে তুই নামাজ না পড়ে রোজা না রাখে হজ না করে যাকাত না দে তুই উত্তরিবে দিল হতো আর নবী মুস্কি হাসি মারিবে সুবহানাল্লাহ মন কিরে প্রশ্ন করি বেবেন নকিরে হতে আর কো করো না ওয়ামা দিনুকা আর নবী আড়াল তাকি উত্তর দের কুল ইয়া হাবিবি আল ইসলামু দীনি শিখে দিতে হয় নবী হন না তো নবী শিখে আর উদ্দহন দিব না মিলাদুন নবী নোয়া ঈদে করত বলি ঈদে বলইকুম জাদ্দে ফলাইকুম জাদ্দি বেড়ে দিব মাতন না মামলা বাজি না আছে খবরের প্রথম দিন আল্লাহ আর নবী হদে মোর কিন্ন কিন্ন আমার দুয়ে ফেরেশতা আইব উত্তর যদি ঠিক মতো দিতে জুন তাহলে আল্লাহ প্রশস্ত করে দিব গোটা বাংলাদেশের অন্য বোধকে খবর দিব শুধু খেলা হইব সুবহানাল্লাহ না আর যেতে উত্তর দিন না পারিব মেরি দুনো ফিক্কাতুনারে এমন চাপ মারিব ডানোর হাড্ডি বামা যাইব বামন হাড্ডি নজবিল্লাহ না হইবেন ইয়ান হাল্লাই আর আল্লাহ কি রেখি আমরা আগে বানালাম দেখি মোমেনে করিব যে মিলাদুন নবী করলি মোমেন ওই যাই এই মোমেনিয়ান অটুট রাইবেল নাই আল্লাহরে কেনা করি সাক্ষী বানাম পড়িব ইয়ে নাইবেল নাই সুবহানাল্লাহ না এর হিম্মত হুব সওয়াল তিনওর মুষ্টিও বুঝ উগ্র আচ্ছা তুই যাতে উত্তর তিনও দিতে জু সাই হতো তার নবীর ইশারা করছি মদিনার রওজা ফাড়ি আগি ওমান হাদার রজুলুল লাযী বুইসা ফি এই যুদ্ধে তোমার সামনে ফাটা গিয়ে দেখতে লাগু এই নবী সম্পর্কে তোমার ধারণা কি হসাই সুবহানাল্লাহ আই মা কুনতা তাকুনু ফি হক হাদার রজুল তুই দুনিয়া 50 70 বছর হায়াত ফারে দে নবী সম্পর্কে তোমার কি মন্তব্য আছিল হ সুবহানাল্লাহ আর নবী হতে কুল ইয়া উম্মতি এখন ওপেন হাদা নবিয়ুনা হাদা শফিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মন কিন্ন কিরে আর আমার গর্বতুন অনর পরে যেতে মুসলমানি দাওয়ালই ঈদে মিলাদুন নবী করণ শুরু করছি এতে তোর আর নবীর প্রেমর ফলাইয়া আসিলাম ইবেরি আর নবী দিবে 14 তারিখে চাঁদর তোর সুন্দর সুবহানাল্লাহ হইবেন মন কিন্ন কিরে হতে আত্মনা পাইলাম ইয়া রাসূলুল্লাহ এতলা খবরের প্রথম লাইন সুন্নি হলো লেখানো ডর নাই বড় করে সুবহানাল্লাহ না সুন্নি হলো লেখানো ডর কে আরা জিবে নবীর ফল আর নবী হদি তারাস নসিনি দাও আই মুস্তাফায় পরিচয় দিউম আই রিতুন নবী জিবাল্লাই রাত দুটা পর্যন্ত বউনসস মানসস বনসস সন্ন্যাসটা জামে মসজিদের মধ্যে বই বই সব হাঁটা গেলি সুবহানাল্লাহ ঠিক না বেটি তো খবরের প্রথম রাতের কথা কি আর বুঝম পড়িব না কেন বড় করে হন না সম্পর্ক হাল্লো লাইব কড়ে হে মুনকার नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया
কবরের প্রথম রাতে হারানোর ডর আছে না? আজ এই মিরাদুন নবী যারা শুন ইতারা মা লাইব না, বাপ লাইব না, বউ লাইব না, ফোয়াশা লাইব না, নবী লাইব না, নবী হতে তো লাগম বইতুনু আয় খুদ নবী তোর খবর তাই জিঙ্গি আল্লাহ হতে অহদা জিবরিলের সাক্ষী করো আর খোদা তুন টিট করে লইলাম মনকিন নকির আইবের আগে আই মুস্তফার গোলামর খবর আই নবী আজিদ তখন চাই মনে তো হবে না? তো নবীর গোলাম হইলে কামিয়াব হয়েছে না নাই? আর অন্য ফাইলি তোর আছে না নাই? তো আরা তো আর নবীর গোলামী সিরুদার যুগে যদি বহুত আগে আর মা ভাই করি বেলি সুবহানাল্লাহ আর কেনা বড় করি হন ইয়া তো আব্দুল শব্দের অর্থ গোলাম নবীর গোলাম কেন আর সাহায্য আন নবীর গোলামী আল্লাহ বাসায় রাখলেও নবীর গোলামী বানায় বাসায় রাখো মারল নবীর গোলাম বানায় মারো হ্যাঁ মতর মারো তুলিলে আন নবীর গোলাম বানায় তোলো আর কিছু চাহিদা আছে না হলো আর তার তো দরকার নেই বাইরে যাবো ইমান আল্লাহ হলো সম্পর্ক নাই অনেক ইমান ক্যান্সেল ঠিক না ঠিক আল্লাহ খবরের প্রথম রাইতুর আন নবীর সত্যতা করি গোলাম বনি দুনিয়ার তুন বছর করি যাবে তৌফিক দান করো আল্লাহর কোরআন হতে এতক্ষণ মোমেন এবার মোমেনের দায়িত্ব গান শোন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদিয়ান টি-শার্টে অনরাত হস্ট নম্বর ইয়া উগ্র ফ্যান এন্দি চললি উগ্র উড়ে সরে বিজি না তো আর তো হস্ট অনরাত তেলে গরম নড়ার তো এলে হস্টলে আর হদিন থাকবেন আজ ইয়ে এন্তেজামিয়া কমিটির 12 দিন ব্যাপী মাহফিল লাগানো হাদিস আর মনিবে ঘরে ফেলেবি তা আল্লাহর গর গান সুন্দর করে নবারিতে যদি আর কে মারা যায় হইছে ডাক্তাই যাবে ঠিক না জীবনত নিজুল্লাই বউল্লাই ফোয়াল্লাই বহুত কিছু করলাম আর মনিবে যদি ফসাল্লাই আর কোথায় কি জবাব দিম আর কত টাইলস করছে আরো বাথরুম দিয়েন ইয়ানো মোজাইক করছে টাইলস করছে আর নবীর গর গান টিন শার্ট ফেলে এসেছ সন্ধ্যের টেক বাসি আয় মনিবুত সাহায্য শব্দ শরম না ঠিক না ঠিক মনোযোগ দিয়ে হন ঠিক না ইয়া মোমেনের ওয়াজ এতক্ষণ ঘুরিয়েছি নাই মোমেন ওই মরিবেশীল মোহর যারা জীবনত বসতুল্লাহ টিয়া বিয়ে করে দেখছি আল্লাহ হতে যক্তর ভাবি হইব আই তারা কলমা দিয়ে মানছ আয় কদিন কোরআন হতে ইন্নামা ইয়ামুরু মসজিদ বানা করে তো হনে আল্লাহ হতে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ সুবহানাল্লাহ যারা মসজিদ তামির করে ইতারা মোমেনও দাওয়ারও দূর তাইতারে সুবহানাল্লাহ क्या अल्लाह डायरेक्ट इनडायरेक्ट न মান আমানা বিল্লাহ আল্লাহ রুজ দিবে ঈমান রাখি মরিবেল্লাই তৈয়ার ইবে তো মসজিদের হন্দি হাসরের সুন্নাতটা গুরে নাই যেই সুযোগ হয় এই জেনে শরীক বল বল সুবহানাল্লাহ তো আল্লাহ যদি দে হয়তো ফললে খবর তারপরে জান্নাত এটা আন্ধার বলতে আর কিছু দেখতে না সুবহানাল্লাহ মসজিদ বানাইস না ব্যস্ত আর মসজিদ আর সুবহানাল্লাহ যারা মসজিদ বানা করছি তারা ব্যস্ত কেন করবে না করে মসজিদের একখান ইট ব্যস্ত একখান ইট মসজিদের উগ্র লাইট ব্যস্ত উগ্র লাইট মসজিদের উগ্র ফ্যান ব্যস্ত উগ্র ফ্যান মসজিদের উগ্র সেমিট ব্যস্ত উগ্র সেমিট মসজিদের উগ্র লোহা ব্যস্ত আল্লাহর কুদরতের উগ্র লোহা বড় করে সুবহানাল্লাহ হইবেন আয় আজিয়া বড় খুশি লাগে দে মিরাদুন নবী আবাদ বিষয় দিয়ে আনিবেন দে টিয়ার বান্ডেল দিয়ে রে মসজিদের 7টা নির্মাণ করিবেন লাই অনরার মিকে সাইল হই দে মাত্র 12 টন লট 800 ব্যাগ সিমেন্ট মিস্ত্রি হলো 4,50,000 বাড়ির বুঝে মাত্র 2400 ফিট আলহামদুলিল্লাহ না হইবেন আর কেন বড় করে হন না আজিয়ের বইরে কত এথাইন ওয়াস মিলাদুন নবী খোদার নবী আর খোদায় খোদে আর মুস্তাফার যারা গোলাম হইস
ইতার আর বন্ধু সুবহানাল্লাহ। আর নবী এলান দিতে যারা আর খোদার গরবাইন্দুস তোরা জান্নাতের কান গরবাইন্দুস। সবচাইতে খারাপ জায়গা বাজার, পৃথিবীর জগতে যদি হন পালাতে থাকে আল্লাহর ঘর বসে সুবহানাল্লাহ হইবেন। আজিয়ের বোর্ডে কর ব্যবসায়ী আছে, আরো মৌরতি আছে, ভারতের মেহমান শুন জীবনত বহুত হাজ করছুন, কিন্তু হন হাজর নজির খোদা পর্যন্ত পৌঁছাই না পারেন। খোদার গরমা দিয়ে খোদার বন্ধু বেল্লাই, ইমান রত্ন লই মরিত্তারি বেল্লাই, মা বর গুণা মাগ করি বেল্লাই, দাদাদির গুণা মাগ করি বেল্লাই, নানানির গুণা মাগ করি বেল্লাই। জীবনত বহুত ব্যবসা বাণিজ্য করছুন, ডাইরেক্ট খোদার লই সম্পর্ক করি বেল্লাই, ইমানর খুশখবর ইয়ান লইরে মরিত্তারি বেল্লাই। এই বৈঠকত আরো মেহমান হইতে লই যারা আসন আগামী বছর বাঁচতে পারে তার কোনো নজির নাই। অনরকম নির্দিষ্ট টাইম অন্তত 3 মাস আগে কমিটির ফসানো রই, অন্তত 6 মাস, ঠিক আছে না ভাইজান? কারণ অনরারে প্রস্তুতি দম পড়িব 3 মাস আরোগ্য চলে এসল। 3 মাসের ভিতর অন যদি যা দিবেন তার 10 গুণা স্পেশাল নভন।